শুধুমাত্র 2 মিনিটে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন একদম কাইনমাস্টার দিয়ে। একদম খুব সহজভাবে প্রফেশনাল ভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন শুধুমাত্র কাইনমাস্টার দিয়ে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালারের কাপড়। এটা কিভাবে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে শেখাবো। শুধুমাত্র কাইনমাস্টার দিয়ে একদম প্রফেশনালভাবে আপনার ভিডিও মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা আপনার গ্রিন কালারের কাপড়। তো চলেন বেশি কথা না কইয়া আপনাদেরকে শেখাই। তো যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন, কেননা এরকম টিপস আমি দিয়েই থাকি। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে একটা লাইক করে দিন। তো চলেন। তো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে এসে আমার কাইনমাস্টারটা ওপেন করে নেব। তো কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। কাইনমাস্টারটা ওপেন করে নিয়ে তো আপনি দেখতেছেন এখানে এই প্লাস আইকন। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ভিডিও নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেছেন আপনি 3টা অপশন, মানে 3টা সাইজ, মানে কোন সাইজটা কিসের এটা তো আপনি জানেন না। আপনি শুধু এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি ভিডিও করে দেন। আর যদি জানেনও তাহলে তো ভালো, আর যদি না জানেন তাহলে আমি বলতেছি। প্রথমে যেটা দেখতেছেন 16.9, মানে এটা হলো আপনার ইউটিউবে যে ভিডিও আপলোড দিবেন ইউটিউবের জন্য। আর এই 2 নম্বরে যে দেখতেছেন 2 নম্বরে এটা হলো আপনার রিলস ভিডিও, মানে রিলস ভিডিও বানানোর জন্য এই সাইজটা 9.16। ধরেন ফেসবুকে রিলস, আবার ইনস্টাগ্রামে রিলস, আবার ধরেন ইউটিউব শর্ট ভিডিও, তার জন্য এই 2 নাম্বার অপশনটা। তো এই 3 নাম্বার অপশনটা যে দেখতেছেন এই 3 নাম্বার অপশনটা, এই অপশনটা হলো আপনার ফেসবুকের জন্য। এটা ফেসবুকের সাইজ, ফেসবুকের জন্য ভিডিও এডিট করলে বেস্ট, মানে কোয়ালিটি ভালো আসে। তো এটা তো দেখলেন। তো আমি এখন মানে যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, তো আমি এই প্রথমটায় ক্লিক করলাম। তো প্রথমটা সিলেক্ট করে নিলাম, দেখতেছেন প্রথমটা ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখন আপনার মেন কাজ শুরু হয়ে গেছে মনে করেন। মানে আপনার ভিডিওটা কোথায় পাবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়া বলে একটা অপশন। তো এই মিডিয়াতে ক্লিক করবেন। তো এই মিডিয়াতে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন আপনার পছন্দের মতো। তো কাইনমাস্টারে মানে ফ্রি ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এই যে দেখতেছেন কোনাতে একটা, এই যে দেখতেছেন আপনি এই অপশনটা, মানে ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করে তো আমি আপনাদের জাস্ট দেখাবো। আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব না, যেহেতু আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড মানে ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে বের হব, বের হয়ে তো আবার এই মিডিয়াতে ক্লিক করে তো আমি একটা স্ক্রিনশট ফটো মানে রাখছি। তো ওই ফটোটা আমার যে ভিডিও দেখলেন প্রথমে আমি যে কথা বললাম, তো ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাতেছি। তো স্ক্রিনশট ফটো কোথায় গেল, পেয়ে গেছি। তো এটা এখন আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন বেগে চলে আসবেন আবার এই যে কোনাতে ক্লিক করে। এখন আপনি এই ফটোটা জুম করবেন কিভাবে, তো জুম করার জন্য আপনি জাস্ট এই ফটোটার উপর ক্লিক করবেন। আপনি যে নিলেন এই ফটোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কেসি দেখতেছেন, আবার দেখতেছেন একটা 2টা তীরের মতো অপশন। তো এটাতে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা কাজ আছে, আপনি যে সমান সমান 2টা চিহ্ন দেখতেছেন, তো এটা অন করে দেবেন। অন করে দিয়ে একটু ফটোটার উপর হালকা চাপ দিয়ে এইভাবে টেনে জুম করে নেবেন আপনার ভিডিওর মানে কিভাবে মেলে, তো এইভাবে জুম করে নেবেন। জুম করে নিয়ে তো আপনি রাইট চিহ্নটা ক্লিক করে এখন বের হবেন। আপনি এখন এই ফটোটা একটু জুম মানে বড় করবেন, তো মানে লম্বা করে নেবেন টেনে। তো এখানে ধরে একটু লম্বা করে নেবেন। তো লম্বা করে নিয়ে তো এখন আবার প্রথম দিকে চলে আসলেন। চলে আসার পরে এখন ভিডিওটা যে আপনি শ্যুট করলেন ওই ভিডিওটা অ্যাকচুয়ালি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আপনার গ্রিন কালারের, একটা কথা মনে রাখেন, গ্রিন কালারের
মানে যদি আপনি ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে খুব সুবিধা হবে আর দেখতে খুব প্রফেশনাল মতো লাগবে। তো আপনার ওই ভিডিওটা নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আপনি এই যে দেখতেছেন লেয়ার নামের একটা অপশন, এই লেয়ারেতে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করে আপনার এই যে উপরে দেখতেছেন একটা মিডিয়া নামের অপশন, আবার এই মিডিয়াতে চলে আসবেন, এই মিডিয়া। তো এই মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ফোনের ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিওটা শ্যুট করছি, তো এই ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটা কোনটা হয় আপনার যেটা এডিট করতে চান, তো সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আমি প্রথমে ভিডিওটাই সিলেক্ট করলাম, যেহেতু আমি এটাই এডিট করব। তো এই ভিডিওটা এখন আপনি কি করবেন, এই ভিডিওটা ক্লিক করে একটু একদম মানে টেনে জুম করে নেবেন, মানে জুম করে একদম মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেবেন যাতে ফাঁকা না থাকে। তো দেখেন আমি জুম করে নিলাম। নেওয়ার পর এখন আপনি যে ভিডিওটা কেটে মিলানোর জন্য কি করতে হবে, ভিডিওটা কোথায় থেকে কি হলো। তো ভিডিওটা মিলানোর জন্য আপনার যে কাজটা করবেন সেই কাজটা হলো, আপনি দেখেন এই যে এখান থেকে কথা বলা স্টার্ট। তো আমি বাম দিকের ওইটুক কেটে ফেলে দেবো। ফেলে দেওয়ার জন্য কী করবেন, ভিডিওতে টাচ করবেন, টাচ করে এই যে একটা কেসির মতো যে অপশন আছে, এই যে দেখতেছেন এই যে কেসির মতো অপশন, এই কেসিতে টাচ করবেন। আমি কেসিতে টাচ করলাম, টাচ করার পরে উপরে যে দেখতেছেন টাইম টু লেফট ফ্ল্যাট, মানে এই প্রথমটাই ক্লিক করবেন। তাই মানে বাম পাশটা ফেলে দিতে চাইলে তো বাম পাশেরটা চলে যাবে। তারপর ভিডিওটা একটু টেনে একদম এই ফটোর সাথে মিলাই নেবেন। তো একবার প্লাই করে দেখি তো দেখেন অলরেডি হয়ে গেছে, মানে এই প্রথমেরটা কাটা। এখন লাস্টের দিকে একটু মানে যে এইটুক কেটে আমি ফেলে দেবো। তো ভিডিওতে টাচ করবেন, আবার টাচ করে আবার এই যে কেসিতে যাবেন, এই কেসিতে টাচ করবেন, টাচ করে নিচে যেটা অপশন আছে 2 নম্বরে টাইম টু রেক্ট অফ ফ্লাইট, মানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন একদম ওইদিকে মানে ডান দিকের মানে যেটুক ভিডিও ছিল ওইটুক চলে গেছে, কিন্তু দেখেন চলে গেছে। তো এখন আপনার কি করতে হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার কি করতে হবে, এই যে ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে বহু ধরনের অপশন দেখতেছেন। তো এগুলো মানে কিছু না করে একটু নিচের দিকে একটু মানে উপর দিকে টানবেন, টেনে এই যে দেখতেছেন ক্রোমা কে নামের একটা অপশন দেখতেছেন। এই ক্রোমা কে নামের অপশনটাতে আপনি হালকা করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতেছেন ইনেবেল নামের একটা অপশন, এই যে দেখতেছেন ইনেবেল নামের একটা অপশন। এই অপশনটা আপনি হালকা করে চাপ দিয়ে অন করে দিবেন। অন করে দিয়ে দেখেন একদম ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু দেখেন একটু ঘোলা দেখতেছে, মেলে না। কিন্তু এটা একটু হালকা করে মানে এদিক ওদিক করে আপনি ভিডিওর সাথে মানে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এখন কিন্তু অলরেডি একদম দেখতে প্রফেশনাল মতো লাগছে। তো একবার প্লাই করে দেখি, ব্যাকগ্রাউন্ড যে আছে ব্যাকগ্রাউন্ডের এগুলো মানে বোঝা যায় না গ্রিন কালারের। দেখেন এখন আপনি ভিডিওর মানে ব্রাইটনেস মানে কালার যদি করতে চান, তো ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে দেখতেছেন অ্যাডজাস্টমেন্ট, তো এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওর একটু কালার চেঞ্জ করবেন, বা একটু লাইট করবেন, বা একটু লাল করতে চান, মানে প্রফেশনাল মতো দেখার মতো আর কি কিছু করতে চান, তো একটু বেড়ে দিবেন, কমে দিবেন। তো দিয়ে এখানে যে দেখতেছেন এই যে রাইট এখানে ক্লিক করে দেবেন, বাস দেখেন এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে একদম অলরেডি। তো এখন আপনার কি করবেন, এই ভিডিওটা আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে এই কোণা এইদিকে দেখেন বাম দিকে এই যে একটা অপশন আছে, এই অপশনটাতে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি এখন কোন কোয়ালিটির আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ করতে চান। তো আমি এই প্রথম যেটা আছে 1080p, এটাতে ফুল অ্যাপ এইচডি, এটাতে আমি গ্যালারিতে সেভ করব এই কোয়ালিটিতে। তো ওই কোয়ালিটি সেভ করার জন্য আপনি এর নিচে দেখতে পারতেছেন এক্সপোর্ট নামের একটা অপশন, এই দেখেন
নিচে থেকে এক্সপোর্ট নামের একটা অপশন, এইটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে আপনি দেখেন মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা কিন্তু পুরাপূর্ণ হইতে দিবেন, নইলে কিন্তু ক্যান্সেলে টাচ করবেন না। ক্যান্সেলে যদি টাচ করেন তাহলে আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হবে না। তো আজকের জন্য এটুকুই, কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা হয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, তো আপনাদেরকে শেখাইলাম, দেখাইলাম। তো এই ভিডিও দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বেল আইকন বাজিয়ে দেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করেন, একটা ফলো করেন, কেননা এরকম ভিডিওর টিপস আমি দিয়েই থাকি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।